শুরু করছি ব্রেকিং 12টা। পুরো ভোটে একাধিপত্য বজায় রাখল তৃণমূল। 7 পুরসভার মধ্যে 4টি দখল করলো তারা। ডোমকল, রায়গঞ্জ, পূজালির সঙ্গে মিরিকও দখলে আসায় পাহাড়ে ফুটল ঘাস ফুল। দার্জিলিং, কালিম্পং, কার্সিয়াং আগের মতোই রয়ে গেল মোর্চার দখলে। ডোমকলে 21-এর মধ্যে 18, রায়গঞ্জে 27-এর মধ্যে 24, পূজালিতে 16-র মধ্যে 12টি ওয়ার্ড দখল করেছে তৃণমূল। রেজাল্টই বলে দিচ্ছে ঘাস ফুলের দাপটে 3 পুরসভায় কার্যত দাঁত ফোটাতে পারেনি অন্যেরা। তবে পূজালিতে নিজেদের জেতা 2টি ওয়ার্ড বাদে বাকি সব ওয়ার্ডে দ্বিতীয় স্থান পেয়েছে বিজেপি। ডোমকলে 1টি ওয়ার্ড বাদে আর কোথাও জিততে পারেনি বামেরা। মিরিকে 9টি ওয়ার্ডের মধ্যে 6টি ওয়ার্ড দখল করে মোর্চাকে জোর ধাক্কা দিয়েছে তৃণমূল। পাহাড়ের বাকি 3 পুরসভায় মোর্চার আধিপত্য বজায় থাকলেও সব জায়গাতেই খাতা খুলেছে ঘাসফুল। এই প্রথম পাহাড়ে ফুটল ঘাসফুল। মিরিক পুরসভা দখল করে নিল তৃণমূল কংগ্রেস। 3 দশক পর পাহাড়ের সমতলের কোনো দল দাঁত ফোটাতে পারল। 9 আসনের মিরিকের 6টিতে জিতেছে তৃণমূল। 2, 5, 7, 8 আর 9 নম্বর ওয়ার্ডে জিতেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। এতদিন মিরিক পুরসভা ছিল মোর্চার দখলে। গত ভোটে 5টি আসনে জিতে বোর্ড গঠন করেন তারা। এবার 3টি আসন পেয়েছে মোর্চা। তিন দশক পর পাহাড়ের সমতলের রাজনৈতিক দলের জয়। কোন ম্যাজিকে সফল হলো তৃণমূল? ভোটের ফলের পর মিরিকবাসী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের স্লোগানে আস্থা রেখেছেন তারা। তৃণমূল কংগ্রেস পাহাড়ে ইতিহাস করলো। মিরিক পুরসভা দখল করলো তৃণমূল কংগ্রেস 6-3 এবং ইতিমধ্যেই পাহাড়ে কিন্তু সেলিব্রেশন শুরু হয়ে গেছে। তৃণমূল পার্টি অফিসের সামনে দেখা যাচ্ছে তাদের নিজেদের ভাষায় নিজেদের মতো তারা কিন্তু সেলিব্রেট করছে। ये बताइए कि कितना मजा आ रहा है? क्या चीज? कितना मजा आ रहा है? मजा बहुत मजा आ रहा है। ये सारा जिंदगी का सफर प्रथम हो रहा है हम लोग का यहाँ। इतना सेलिब्रेशन क्यों? इतना सेलिब्रेशन जो कर रहे हैं, क्या मिलेगा मिरिक को? अभी हमने बहुत उम्मीद लगा के बैठा है ममता दीदी से। ममता दीदी का जो ममता दीदी विकास कर रहे हैं उसी के हिसाब से अभी हमने जीता है। हमें बहुत उम्मीद लगा बैठा है। अभी हमें आशा बहुत कुछ करेगा ममता दीदी। किस तरीके से सेलिब्रेशन करेंगे आज? हाँ जी, किस तरीके से सेलिब्रेशन करेंगे? बहुत खुश हो रहे हैं हम लोग। यहाँ पे पहला बार हो रहा है ना, बहुत खुश है हम लोग। आप बताओ किस तरीके से सेलिब्रेशन होगा आज? सॉरी, किस तरीके से सेलिब्रेशन होगा? अभी हमारा विजय रैली होगा, उसके बाद धर्मदास पार्टी होगा और उसके बाद हमारा वो जो मांग है वो पूरा करने के लिए आया है। जो पूजा पट्टा का मांग है वो सबसे बढ़िया है। बहुत भागा उच्छ्वास পাহাড়ে মিরিকের জনতা যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে, যেভাবে তৃণমূল কংগ্রেস টার্গেট করেছিল ঠিক সেইভাবে মিরিক পুরসভা দখল করলো, যেটা ইতিহাস। এবং তার জন্য রাস্তায় নেমে ঠিক এইভাবেই সেলিব্রেশন চলছে মিরিকে। 24 ঘন্টার জন্য ক্যামেরা কমলের সঙ্গে কমিউনিকেশন মুক্ত মিরিক। গুপ্তা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন মিরিক থেকে। কমলিকা, কতটা তাৎপর্যপূর্ণ এই জয়? গত 3 দশকে প্রথমবার কোনো মেইনস্ট্রিম পলিটিক্যাল পার্টি তাদের আধিপত্য কায়েম করলো কোনো পুরসভায়। এবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা দেখেছি এর শুরু কিন্তু 2011-র পর থেকেই হয়েছে এবং আমরা দেখেছি যে 2016-তে যখন নির্বাচন হয় তখনও একেবারে করোনেশন ব্রিজ পার করলেই সেখানে শুধু গোর্খা জনমুক্তি মোর্চার ফ্ল্যাগ দেখা যেত, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ দেখা শুরু হয়ে গেছিল। এবং সেখান থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, সরকারের তরফ থেকে পরপর 15টা ভোট করা এবং সেই ভোটের মাধ্যমে উন্নয়নের একটা মডেলকে সামনে রেখে সেই উন্নয়নের মডেলকে দিয়ে রাজনীতি করার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস এবং সেই উন্নয়নের মডেলকে হাতিয়ার করেই কিন্তু শীত কাটতে চেষ্টা করেছে গোর্খা জনমুক্তি মোর্চার ঘরে এবং বারবার এটা বোঝানোর চেষ্টা করেছে মানুষকে যে বন্ধ হচ্ছে, যে হিংসা হচ্ছে, তাতে মানুষের ক্ষতি হচ্ছে। এবং সেখান থেকে দাঁড়িয়ে এই পাহাড়ের প্রথম বাঁক হচ্ছে মিরিকে এই পুরসভা দখল তৃণমূল কংগ্রেস এবং সমতলের কোনো পার্টি গত 3 দশকে কিন্তু কোনোরকম কোনো জায়গা করে নিতে পারেনি। এখানে সবসময় কিন্তু নয় জিএনএলএফ, তারপর জিএডিএম, তাদের হাত ধরে উঠতে হয়েছে। সেখান থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের এটা একটা বড় জয় এবং গোর্খা জনমুক্তি মোর্চাই যে একা পাহাড়ের শক্তি নয় সেইটা একটা প্রুফ করে দেওয়া কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। মৌপিয়া, ধন্যবাদ কমলিকা।
16 আসনের পূজালী পুরসভা দখলে রাখল তৃণমূল কংগ্রেস। 16টির মধ্যে 12টি আসনে জিতে গেল ঘাসফুল শিবির, 2টি আসন পেয়েছে বিজেপি। কংগ্রেস আর নির্দল প্রার্থী একটি করে আসন পেয়েছে। 20 বছর আগে পঞ্চায়েত থেকে পুরসভা হয় পূজালী। প্রথম থেকে পূজালী পুরসভা ছিল কংগ্রেসের দখলে। গতবারও তারাই ভোটে জেতেন। 2013 সালের শেষ দিকে মুকুল রায়ের হাত ধরে রং বদলে ফেলে পূজালী। কংগ্রেস কাউন্সিলররা তৃণমূলে যোগ দেওয়ায় পুরসভা চায় তৃণমূলের দখলে। বাম কংগ্রেসকে অনেক পেছনে ফেলে ডোমকল জয়ের পথে তৃণমূল। কার্যত নিশ্চিহ্ন বিরোধী বাম কংগ্রেস জোট। 21 আসনের পুরসভার 18টিতেই জিতেছে তৃণমূল কংগ্রেস। এবারই প্রথম পুরো ভোট হলো ডোমকলে। এতদিন ডোমকলে ভোট মানেই ছিল কংগ্রেস আর সিপিএম এর লড়াই। এবার তৃণমূলকে রুখতে এখানে চিরপ্রতিদ্বন্দ্বী কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছিল সিপিএম। তবে জোট কার্যত ভোটের ফলে কোনো প্রভাবই ফেলতে পারল না। জিতে গেছেন তৃণমূলের সৌমিক হোসেন। সকলকে তাক লাগিয়ে দিয়ে ভোটের ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই দুই জয়ী বিরোধী প্রার্থী যোগ দিয়েছেন তৃণমূলে। কংগ্রেস সিপিএম এর জোট ভালোভাবে নেননি ডোমকলের মানুষ। সে কারণেই এই জয়, মন্তব্য করলেন তৃণমূল নেতা সৌমিক হোসেন। এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, এই জয় ডোমকলের সাধারণ মানুষের জয়। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী যে উন্নয়নটা করেছে, সেই উন্নয়ন দেখে আপনারা দেখলেন 9 নম্বরের প্রার্থী জোট প্রার্থী কংগ্রেসের জিতার সঙ্গে সঙ্গে এসে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বললেন। এক্ষুনি 20 নম্বর ওয়ার্ডের প্রার্থী, সেও আমাকে ফোন করলো, নিয়ে আসছি ওকে, সেও বলছে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। তাহলে ভাবুন, মানুষ উন্নয়ন চাই, মানুষ কংগ্রেসের জোটকে, কংগ্রেস সিপিএম জোটকে কিন্তু পছন্দ করেনি, তাই আজকে এই জয়। 7 পুরসভায় একটি মাত্র আসন জিতেছিল সিপিএম, ডোমকলের 20 নম্বর ওয়ার্ড। তবে সেটুকুও হাতে রইল না। গণনা কেন্দ্রের বাইরে এসেই দল বদলের কথা ঘোষণা করে দিলেন জয়ী প্রার্থী রফিকুল ইসলাম। তিনি যোগ দিচ্ছেন তৃণমূলে। রফিকুলের দাবি, উন্নয়নের স্বার্থেই দল বদল। তৃণমূলে যোগ দিচ্ছেন 6 নম্বর ওয়ার্ডের জয়ী কংগ্রেস প্রার্থীও। ভোটটা একাল জোটের পক্ষে করেছিলাম। ভোটারদের সঙ্গে আলোচনা হয়েছে, আলোচনা হওয়ার পরে আমি সিদ্ধান্ত উপনীত হয়েছি। কারণ মমতা ব্যানার্জির উন্নয়নে শরিক হতে চাইছে সকলে, সেই হিসেবে মানুষকে বাদ দিয়ে তো রাজনীতি হয় না, মানুষকে সঙ্গে নিয়ে হয়। এই ভোটের ফল বেরোতেই ডোমকলে শুনশান কংগ্রেস আর সিপিএম এর পার্টি অফিস। তালাই খুললেন না কেউ। আর এই দুই অফিসের মাঝেই তৃণমূলের কার্যালয়। সেখানে সকাল থেকেই শুরু হয়ে গেছে সেলিব্রেশন। ডোমকলের এটাই ঐতিহাসিক জনকল্যাণের মাঠ। বিভিন্ন সময় নানা রাজনৈতিক দলের প্রচার সভা এখানেই অনুষ্ঠিত হয়। এই মাঠের বাম দিকে পরপর 3টি রাজনৈতিক দলের অফিস। বাম দিকে প্রথমেই দেখছেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সিপিআইএম পার্টি অফিস, যেই অফিস আজ এই মুহূর্তে তালা বন্ধ। তার পাশেই রয়েছে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস। তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে সবুজ আবির মেখে কর্মী সমর্থকরা এই মুহূর্তে ভিড় জমিয়েছেন। তার পাশেই রয়েছে কংগ্রেস পার্টি অফিস। কংগ্রেস পার্টি অফিসেও তালা বন্ধ। লজ্জায় কোথায় যাবে? তো লজ্জায় আজকে মুখ না দেখাতে পারে, বন্ধ করে ঘরে কোনায় বসে রয়েছে। এছাড়া কোনো রাস্তা নেই তাদের। মানুষ তো তাদের প্রত্যাখ্যান করেছে, সন্ত্রাস করেছে, সেই জন্য ভয়ে, ব্যাপক জয়ের জন্য ওরা ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। এই জন্য পার্টি বেশি বদ্ধ রেখেছে। কংগ্রেস এবং সিপিআইএম যারা দীর্ঘদিনের বিবাদ ভুলে এবারে তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করার জন্য জোট করেছিলেন, দুটো পার্টি অফিসে কিন্তু বন্ধ। কার্যত এই দুটো পার্টি অফিস থেকে কোনো রকম প্রতিক্রিয়া আজ আমরা আর পেলাম না। ক্যামেরাম্যান রানা ইসলাম, মামিনুর ইসলাম ও সজন কুণ্ডুর সঙ্গে সোমা মাইতি, 24 ঘন্টা। রায়গঞ্জে তছনছ হয়ে গেল কংগ্রেসের দুর্গ। 27 আসনের পুরসভার 24টি দখল করে নিল তৃণমূল কংগ্রেস। কংগ্রেস পেয়েছে মাত্র 2টি আসন, একটি আসন জিতেছে বিজেপি। হেরে গেছে জেলা কংগ্রেসের ডাক সাইডে নেতা প্রাক্তন পুরপ্রধান মোহিত সেনগুপ্ত। তৃণমূলকে রুখতে এবার রায়গঞ্জে কংগ্রেস হাত মিলিয়েছিল সিপিএম এর সঙ্গে। 17টি আসনে প্রার্থী দেয় কংগ্রেস, 9টিতে সিপিএম। গত পুরো ভোটে তৃণমূলের সঙ্গে জোট করে, এবার উল্টে গেছে সেই সমীকরণ। তবে ঘাসফুলের দাপটে কোনো জোটই কাজে এলো না। 15 বছর পর রায়গঞ্জ পুরসভা কংগ্রেসের হাতছাড়া। হেরে গেছেন 15 বছরের চেয়ারম্যান মোহিত সেনগুপ্ত।
রায়গঞ্জ দখলে তৃণমূলের 2 কারিগর, একজন শুভেন্দু অধিকারী, দ্বিতীয়জন ইটাহারের তৃণমূল বিধায়ক অমল আচার্য। ভোটের আগে 1.5 মাস রায়গঞ্জে ঘাঁটি গেড়েছিলেন অমল আচার্য। কংগ্রেস দুর্গ রায়গঞ্জ জয়ের পর তিনি কি বলছেন? আমাদের প্রত্যাশার থেকেও অনেক বেশি সিট আমরা পেয়েছি। রায়গঞ্জের ভোটারদের, রায়গঞ্জের মানুষকে আপনাদের মাধ্যমেই আমি কৃতজ্ঞতা জানাতে চাই। আর ভালো তো লাগছেই, কিন্তু পাশাপাশি দায়িত্বটা অনেক বেড়ে গেল। শেষ পর্যন্ত যদি ভোটে কংগ্রেস থাকতো, শেষ পর্যন্ত যদি ভোটে সিপিএম থাকতো, বিজেপি থাকতো এবং তারপর যদি হারাতে পারতেন, তাহলে কি আরেকটু বেশি খুশি হতেন? না, শেষ পর্যন্ত ভোটে সবাই ছিল। এই কথাটা ভুল যে তারা যে সময় প্রার্থীপদ প্রত্যাহার করেছে তখন অলরেডি 70%-এর উপর পোল হয়ে গেছে। যে সময় প্রার্থী প্রত্যাহার করেছে এটা প্রার্থী প্রত্যাহারের সময় নয়, বরঞ্চ যারা তাদেরকে ভোট দিয়েছে তাদেরকে অপমান করা হয়েছে। কেউ রিগিং এর অভিযোগ তুলছেন, কেউ বুথ দখলের অভিযোগ তুলছেন, বোমবাজি, গুলি, এত কিছুর কি সত্যি প্রয়োজন ছিল? না হলে এবারে যা মানুষের রায় আপনাদের বক্তব্য অনুযায়ী এমনিই তো পুরসভা আপনারা হাসতে হাসতে জিততে পারতেন। না, বললাম তো 27টা ওয়ার্ডের মধ্যে 3টা ওয়ার্ডে একটু বিক্ষিপ্ত ঘটনা হয়েছে। যদি বিরোধীরা একটু উগ্র কম হতো, যদি ইভিএম মেশিন না ভাঙতো, তাহলে বোধহয় এইসব ঝামেলা এড়ানো যেত। যে বিজেপিকে কার্যত খুঁজে পাওয়া যায় না রায়গঞ্জে, তারা কিন্তু একটা ওয়ার্ড জিতে নিল, কিভাবে দেখবেন? না, এটা মানে ঘটনাটা ঠিক প্রত্যাশিত ছিল না আমাদের কাছে। কংগ্রেস এবং সিপিএম যে জোট হয়েছিল তারা 2-4টা সিট পাবে এটা প্রত্যাশিত ছিল, কিন্তু বিজেপিটা প্রত্যাশিত ছিল না। মোহিত সেনগুপ্ত হেরে গেলেন, বলছেন ইন্দ্রপতন, কিন্তু রায়গঞ্জের মানুষ, তার সঙ্গে মোহিত সেনগুপ্তের একটা সম্পর্ক আছে দীর্ঘদিনের। এটাকে কিভাবে দেখবেন? কাউন্সিলর এমনই একটা জিনিস যে গ্রাম পঞ্চায়েতের মেম্বার, পৌরসভার কাউন্সিলর, তারা 24 ঘন্টা মানুষের পাশে থাকার ব্যাপার। একটু কোনো সমস্যা হলেই মানুষ চট করে ছুটে যায় কাউন্সিলের কাছে। সে অর্থে কিন্তু তারা মোহিত বাবুকে পায়নি। তাদের একটা আভ্যন্তরীণ ক্ষোভ ছিল, যেটা আমাদের কাছে প্রকাশ করেছে। উন্নয়নী সাফল্যের চাবিকাঠি সমতলের 3 পুরসভা দখলের পর প্রতিক্রিয়া তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের। বিরোধীরা সবাই এক কাট্টা হয়েছে, যেখানে পেলো তাহলে সেটা পেলো কি করে, এই ধরনের কথাবার্তা হচ্ছে এদের অন্তঃসার বক্তব্য, তাই বোঝা যায়। জনতার দরবারে না গিয়ে এরা শুধু কমিশনের দরবারে এবং কোর্টের দরবারে ঘোরাফেরা করছে। সুতরাং তাদেরকে কাজ করতে হবে, বাংলার জন্য উন্নয়ন করতে হবে। বাংলার জন্য কদিন হাঁটলো এরা? একজন তো দূরবীনেও দেখা যায় না কংগ্রেসকে। সিপিএম তো প্রায় মুছে গেছে, আর তাদের কর্মীরা আজকে পিছনে দাঁড়াবার যে চেষ্টা, ষড়যন্ত্র বিজেপি করছে, তা কখনোই সফল হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে রায় দিয়েছেন সাধারণ মানুষ। মিরিক পুরসভা দখলের পর প্রতিক্রিয়া তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তীর। যে 3টি সিটে আমরা জিততে পারিনি, সেই 3টি সিটে ম্যানিপুলেশন হয়েছে। আমরা 6টা সিট জিতেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে মানুষের রায়, এই রায় আমরা উৎসাহিত। পাহাড়ের মানুষের কাছে আমরা কৃতজ্ঞ। দাদা মুবারক। এবং মিরিকের উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অরূপ বিশ্বাসের নেতৃত্বে মিরিকে যে সাংগঠনিক দায়িত্ব আমাদেরকে এই নির্বাচনের সময় দেওয়া হয়েছিল, সেটা আমরা করেছি। এখানকার যে মানুষই কিন্তু এই তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় নিয়েছে।